সরিষা পোড়া মন্ত্র। ভূত ছাড়াবার জন্য সরিষা পোড়া মন্ত্র। ভূত ছাড়ান এবং এই যে গ্রহদোষ, গৃহশান্তি বা মুদাভস্য করা বা যে কোনো প্রয়োগে এই সরিষা পোড়াটি আপনি কাজে লাগাতে পারবেন। সেই সরিষা পোড়াটি আপনি কাজে লাগাবেন এবং খুব শীঘ্রই এই মন্ত্রটি শিখুন। খুব শক্তিশালী মন্ত্র, সরিষা পোড়া মন্ত্র। এই মন্ত্রের দ্বারাই অনেক রকম আপনি কাজ করতে পারবেন। ভূত ডাইনি তাড়াতে পারবেন এবং এই যে বললাম মুদাভস্য করা। আর আপনারা কমেন্ট করছেন যে গুরুজি বা দাদা, যে আপনি সম্পূর্ণ নিয়ম বলে দেন না। দেখুন, নিয়ম সম্পূর্ণই বলা হয়ে থাকে, আপনারা ভিডিও সম্পূর্ণ দেখেন না, এইখানেই আপনাদের মিস্টেক হয়। তারপর আপনারা কমেন্ট করেন যে আমি সম্পূর্ণ নিয়ম বলে দিই না। দেখুন, সরিষা পোড়া এটি হলো ভূতগ্রস্ত রোগী ঝাড়ার জন্য। বলে দিচ্ছি বারবার, ভূতগ্রস্ত রোগী ঝাড়ার জন্য বা যে কোনো কাজে আপনি সরিষা পোড়াটি লাগাবেন, আপনার কাজ করবে। প্রথমে সরিষাটি আপনি নেবেন হাতে, কাগজে অথবা যে কোনো পাত্রে, আর সেইখানে মন্ত্রটি পড়বেন। প্রথমে মন্ত্রটি মুখস্থ করে নেবেন, শুধু বই দেখে আর খাতা দেখে পড়লে তো হবে না, মুখস্থ করে রাখবেন। তারপরে এই মন্ত্রটি প্রয়োগ করবেন। 3বার পাঠ করবেন এবং পাঠান্তে 3টি ফুঁ দিবেন। আর সেই ফুঁ দেওয়ার পরে সেই সরিষা আপনি রুগীকে নিক্ষেপ করবেন এবং রুগীকে কিছু কাপড় সালু দ্বারা বেঁধে তার কোমরে দিতে পারেন। ছোট ছেলে হলে কোমরে দিবেন, বড় হলে কেউ পকেটে রাখতে পারে, পার্সের মধ্যে রাখতে পারেন, কাগজে মুড়ে বা সালু দ্বারা একটু সালুর টুকরো দিয়ে। কেন ভূত আপনাকে আক্রমণ করতে পারবে না। আপনার শরীরে যদি যে কোনো মুদা টুদা থাকে সেগুলো সব ভস্ম হয়ে যায়। আর যদি আপনি এটা করতে পারেন না, তো আরও অন্যান্য যে সহজ সহজ পদ্ধতি নিয়মে দেওয়া হয়েছে, সেগুলো পদ্ধতি দ্বারাও আপনি এই সমস্ত কাজ ভূতগ্রস্ত রোগী ঝাড়তে পারবেন বা ছাড়াতে পারবেন। আমার চ্যানেলে অনেক ভূতগ্রস্ত রোগী ঝাড়ার মন্ত্র দেওয়া হয়েছে বা এমন প্রয়োগ দেওয়া হয়েছে যেগুলো করলে আপনি খুব সহজেই রোগী ভালো করতে পারবেন। তো আসুন সেই মন্ত্রটি দেখে নেওয়া যাক, যে সরিষা পোড়া মন্ত্রটি যেমনভাবে বললাম সেরকমভাবে করবেন। এবং যখন সরিষা পোড়া হয়ে যাবে, সেই সরিষার মধ্যে কিছু সরিষা আপনি মুখে ধারণ করবেন অথবা সেটি চিবিয়ে গুঁড়ো করে আপনি গিলে দেবেন। ঠিক আছে? আপনার পেটের মধ্যে যে কোনো যদি সেরকম ক্রিয়া থাকে সেগুলো সব নষ্ট হয়ে যাবে। আর বাদ বাকি সরিষাগুলো আপনি আপনার সাথে রাখতে পারেন, যেমনভাবে বললাম পার্সের মধ্যে বা আপনার পকেটের মধ্যে, বা আপনি বেঁধেও রাখতে পারেন হাতের মধ্যে। এরকমভাবে রাখবেন। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটু লাইক অবশ্যই করবেন। চ্যানেল প্রথমবার থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্ট করতে ভুলবেন না। যে যেমন কমেন্ট ইচ্ছা হয় কমেন্ট করবেন। যেমন দাদা বললেন যে আপনি সমস্ত নিয়ম দেন না, সেই ভিডিওর নিয়ম অন্যান্য ভিডিওই বলা হয়েছে, বা তার ডিসক্রিপশনেও চেক করতে হবে কোন কোন ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে থাকি, কোন কোন ইন্ড স্ক্রিনে দিয়ে থাকি। কারণ সময় অনেক কম, তাই ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকে না। তো আপনাকে ভিডিও চেক করতে হবে, তাহলে আপনি সম্পূর্ণ পাবেন। প্লে লিস্টে চেক করবেন না, সেখানে সমস্ত জিনিস পাওয়া যায়। তাহলে দেখুন সরষা পোড়ার মন্ত্রটি কেমন আছে, স্ক্রিনে দেখুন, স্ক্রিনে চলে আসছে মন্ত্রটি। সাদা কালো হলদে সরষা, চল 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 রে এসা, তোর শক্তিতে জগৎ টলে, ইন্দ্র সেবে আসন না টোলে, টোলে বাবা বিশ্বনাথ টোলে, ভূত প্রেত সব মরে ঢলে, সরিষা পোড়ায় ভূত ছাড়ি যায়, তার আজ্ঞা কাউর কামাখ্যা মায়ের আজ্ঞা। এই যে মন্ত্রটি শক্তিশালী মন্ত্র, এই মন্ত্রটি প্রয়োগ করবেন। আরও অন্যান্য সরিষা পোড়ার মন্ত্র দেওয়া আছে, সেগুলোও আমি নিয়ে আসবো। আপনারা সেরকম কোনো কমেন্ট করেন না, আপনারা খালি বলেন এই অমুক ফান্না ঢেক বক, এইসব বললে হবে না। আর এক ভাই যে আমাকে কমেন্ট করেছিলেন আজকে, তার রিপ্লাই করেছি এবং আমি ভিডিওর মাধ্যমেও বলছি তাকে। তারাপীঠ বামদেবের মন্ত্র চেয়েছিলেন। দেখুন, তারাপীঠ বামদেবের মন্ত্র আমার কাছে নেই। আর অন্যান্য কাউর কামাখ্যার যে কোনো মন্ত্র আছে এগুলো দিতে পারি, বা উড়িষ্যা মধ্যে যেগুলো শিক্ষা মন্ত্র সেগুলো দেওয়া আছে সেগুলো দিতে পারি। তো যথাসম্ভব আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব, যদি পারি বা থাকলে আমি দিতে পারবো তাহলে দিব। নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।